সব জায়গায় দিন ঠিক রাখে, কিন্তু মাইয়া বিয়া দিতে গেলে দিন বিল গেটস খুঁজতে শুরু করে। এখন তো আর বিল গেটসের দিন নাই, দিন ইলন মাস্ক খুঁজতে শুরু করে। মানে দিনদারও হবে, পয়সাওয়ালাও হবে। এটা আলেম না হলে নাই। আরে আলেম হলে কি খাওয়াবে? মাসে বেতন পাবে 5,000 10,000, এটা দিয়ে তো মেকআপের টাকাই হবে না, আর খাওয়াবেটা কি? এজন্য লাগবে এমন কেউ যার 1 নম্বরে পয়সা আছে, 2 নম্বরে দিনদারি থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। আলেম হওয়া লাগবে না, জালেম হলো আলহামদুলিল্লাহ। আর যদি বিদেশে থাকে আর তারে বিদেশে নিয়ে যাবে এই টাইপের কথাবার্তা থাকে, আর কোনো চিন্তার বিষয় নাই, তার হাতে তুলে দিবে। এমনকি কত বাপ নিজের মেয়ের ইজ্জত ঠিক থাকবে কিনা এই চিন্তাটা করে না। আরে পাত্র বিদেশ থাকে, এজন্য তার বিদেশে এই বিদেশি ছেলের কাছে বিয়ে দিবে, যদিও জানে ছেলেটা মেয়েটাকে বাইরে নেবে না। কয়জন নেবে না? তাহলে এই যে একবার বিয়ে করবে, বিয়ের পর সেইতে যাবে, 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর দেশে আসবে। এই যে মেয়েটা, একটা যুবতী মেয়ে, এই 5টা বছর সে সবর করবে কিভাবে? তাই ফিতনার জামানা, এই নব্য জাহেলিয়াতের দেশে, যেখানে গুনার পরিবেশ সব খুলে রাখা হয়েছে। আরে ঘরেও গুনাহের পরিবেশ, বাইরেও গুনাহের পরিবেশ, টিভি ছাড়লেও গুনাহের পরিবেশ, রাস্তায় হাঁটতে গেলেও গুনাহের পরিবেশ। আর যদি পুরো সমাজটা হাসান বসরি আর রাবেয়া বসরি দিয়ে ভরা থাকতো, তাও তো ফিতনার আশঙ্কা ছিল। আর সেখানে এই বছরের পর বছর যুবতী মেয়েটা কিভাবে থাকবে খবরই নাই। এমনকি দেখা যাবে বিদেশি ছেলে পেয়েছে, ছেলের বয়স বেশি না 60 বছর, ছেলের বয়স বেশি না 70 বছর, তাও বিয়ে দিতে এক পায়ে খাড়া। কেন? পয়সা লাগবে, পয়সা। মেয়ের বয়স 15, ছেলের বয়স 60, বিয়ে হয় না মনে হয় দেশে? হয়, যদিও চিন্তা করে না যে দিন শেষে তার আখলাকের কি অবস্থা হবে, সে কি নিজেকে হেফাজত করতে পারবে? স্বামী চলে গেছে বিদেশে, দেবরকে দায়িত্ব দিয়ে গিয়েছে, তুমি দেখে শুনে রাখো, কেনাকাটা যা করা লাগে তুমি কিনে দিও। তো দেখে শুনে তো রাখবে, দেখে শুনে রাখার পরিণতি কি হতে পারে এইটা তো আর মাথায় থাকে না। যার কারণে কত দুর্ঘটনার খবর নিয়মিত পত্রপত্রিকায় পড়া লাগে। তাহলে এগুলোর দায় কি বাপগুলোর উপর নাই? নবী বলেছিলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু। যদি এমন পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে যেই পাত্র দিনদারিতেও সন্তুষ্ট, চরিত্রেও সন্তুষ্ট, কয় গুণ? 2 গুণ। দিনদারির উপরেও তোমরা খুশি, দিনদারি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আর তার চরিত্র ভালো, এই 2 গুণ তোমরা ঠিকঠাক পেয়েছো, ফাযাওয়িজু, তার কাছে অবশ্যই মেয়েকে বিয়ে দিয়ে দিবা। ইল্লাম তাফআলু, যদি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, পৃথিবীর মধ্যে ব্যাপকভাবে ফিতনা ছড়িয়ে যাবে এবং ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে, যেটা আজকের বাংলাদেশে ছড়িয়ে গেছে। বলে বিয়ের বয়সই হয়নি। আরে বিয়ের বয়স কত? বিয়ের বয়স কত এটা নির্ধারণ করে দেওয়ার কোন অধিকার সরকারেরও নাই। যে কোনো আলেমের কাছে গিয়ে ফতোয়া আনেন, কোন সরকারও এই ক্ষমতা রাখে না আল্লাহর আইনের বাইরে গিয়ে নিজের থেকে একটাকে হালাল হারাম করা। মেয়ের বয়স যখন 18 হবে এরপর বিয়ে হালাল, এর আগে বিয়ে হারাম। ছেলের বয়স যখন 21 হবে এরপরে বিয়ে হালাল, এর আগে বিয়ে হারাম। আর এই আইন যদি আল্লাহ নবীর জামানায় থাকতো, নবীরও তো নিয়ে জেলে ঢুকে রাখতো না। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়ে করেছেন তার বয়স কত? যখন ঘরে তুলেছেন তখন তার বয়স কত? এমনকি যখন নবী দুনিয়া থেকেই চলে যাচ্ছেন ওই সময় তার বয়স মাত্র 18। ওই সময় 18, যখন সংসার শেষ, ওফাত হয়ে যাচ্ছে আল্লাহ রাসূলের। তাহলে বিয়ের দিনই তো রাসূলের বিরুদ্ধে এফআইআর করতো, মামলা দায়ের করতো এবং তাকে কাশিমপুর কারাগারে নিয়ে ওই আলেম ওলামার এই যুগে যেভাবে ঢুকিয়ে রেখেছে ওভাবে রাখতো। মানুষরা রাখতো, এমনকি যারা বিয়েতে সাক্ষী, যারা বিয়েতে পড়িয়েছে, যারা বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সবার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হতো। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, সময় টিভি, একুত্তর টিভি, আরো যা কিছু আছে, সবাই মিলে দেখাতে, দেখ এরা এই কাজটা করেছে, এরা সমাজের মধ্যে এই মহাপাপটা ঘটিয়ে ফেলেছে। করতো না এগুলো? তাহলে সন্তান বিয়ের বয়স কবে হবে? মানে বিয়ের বয়স কোনটা এই প্রশ্নটাই ভুয়া। খাবারের সময় কোনটা এই প্রশ্নটা যেমন ভুয়া। খাবার খাবো তখন পেটে ক্ষুধা লাগবে যখন। ক্ষুধাকে সবসময় ঘড়ি ধরে ধরে লাগে? আরে ঘড়ি ধরে ধরে লাগে? এমনও হতে পারে কোনোদিন দুপুর পার হয়ে বিকাল হয়েছে, ক্ষুধা লাগে না, খাবার মনে চায়। আর কোনোদিন 2টা বাজে নাই, সকালে একবার নাস্তা করেছেন, 11টা 12টা বেজেছে, ক্ষুধা একেবারে গ্যাস্ট্রিকের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো এখন যন্ত্রণা হচ্ছে, আপনি ভাবলেন না টাইম তো হয় নাই, সবর করি, টাইম হওয়ার পরে খাবো। এইরকম উল্টাপাল্টা চিন্তা কেউ করে না। কেউ হোস্টেলে থাকলে ভিন্ন আলাপ, না হলে গিয়ে আর কিছু না হলো দোকান থেকে একটা রুটি কেনে, একটা কেক কেনে, একটা কলা কেনে। কারণ পেটের ক্ষুধা সবসময় সিগন্যাল দিয়ে আসবে না, ক্ষুধা লাগলে কিচ্ছু করার নাই, খেতে হবে। তাহলে পেটের ক্ষুধা যেমন বলে কয়ে আসে না, ঘড়ি ধরে ধরে ক্যালেন্ডারে
বিয়ার তারিখ দেখে দেখে আসে না, লজ্জাস্থানের ক্ষুধাও এভাবে তারিখ দেখে দেখে আসা সম্ভব না। 17 বছর 11 মাস 29 দিন হয়েছে, তার কোনো চাহিদা আসে নাই, সে শিশু, নাক টিপলে দুধ বের হবে। আর মাত্র রাত 12টা বাজলে 18 বছর পুরো হলে সব ক্ষুধা এসে হাজির হবে, বেচারা পাগল হয়ে যাবে। কিভাবে সম্ভব? এটা না ধর্মের যুক্তিতে সম্ভব, না বিজ্ঞানের যুক্তিতে সম্ভব। সরকারের কি অধিকার আছে বয়স নির্ধারণ করে দেওয়ার? বলতে পারেন অল্প বয়সে বিয়ে হলে, বাচ্চা নিলে হুজুর বিভিন্ন ক্ষতির আশঙ্কা আছে। যদি মানিও তর্কের খাতিরে, সেটা নিয়ে সর্বোচ্চ তুমি মেডিকেল সায়েন্সের থিওরিগুলো জাতিকে বলতে পারো, সর্বোচ্চ তুমি তাদেরকে বুঝাতে পারো। কিন্তু আল্লাহ যে হালাল করেছেন সেটাকে হারাম করতে পারো না, আল্লাহ যে হারাম করেছেন সেটাকে হালাল করতে পারো না। বাংলাদেশের পতিতালয় হালাল করলো কে? আর যদি ওর হারামে মনে করতে, সরকারগুলো যদি পতিতালয়কে হারামে মনে করতো, খুলে রাখলো কোন যুক্তিতে? এই যে 1971 থেকে আজ 2024, আরে কারে দোষ দিবেন আর কারে ভালো বলবেন বলেন দেখি? কত সরকার এলো আর গেল, সবই তো বেশ্যার দালালি করে গেল। যদি বেশ্যার দালাল না হয়ে থাকে, আর পতিতালয় বন্ধ করতে কে নিষেধ করেছিল? কে? পতিতালয়ের পক্ষে কয়জন লোক পাওয়া যাবে বাংলাদেশে বলেন দেখি? এই দেশের মোট মানুষ ধরলাম 18 কোটি, একেবারে মুসলমান ও মুসলিম সব মিল। 18 কোটির মধ্যে 1% মানুষকে দেখানো সম্ভব যারা পতিতালয়ের পক্ষে, বেশ্যাখানার পক্ষে প্রকাশ্যে মতামত দেবে, গণভোট দেবে? 1%। 18 কোটির 1% বুঝেন? একজন দুজন না, 18 কোটির 1%, 100 ভাগের 1 ভাগ। তো এটা দেখানো সম্ভব যারা প্রকাশ্যে পতিতালয়ের পক্ষে কথা বলবে? আচ্ছা, পুরো মুক্তাগাছা খুঁজলে কয়জন পাওয়া যাবে? পুরো ময়মনসিংহ খুঁজলে কয়জন পাওয়া যাবে বলেন দেখি? হ্যাঁ, ময়মনসিংহে যেমন তসলিমা নাসরিন আছে, এইটারে পাওয়া যাবে, অবশ্যই যাবে, এটা এটার পক্ষে মত দিবে। আরো এরকম 2-4টা যদি থাকে, ওই হাউন আঙ্কেল টাইপের কেউ থাকে, ওরাও এটার পক্ষে মতামত দিবে। কারণ পতিতালয় খোলা থাকলে ওদের লিঙ্ক ভাইরালের আশঙ্কা কম থাকে। ওখানে গেলে তো লিঙ্ক ভাইরাল হবে না, বিভিন্ন লিটনের ফ্ল্যাটে গেলে তো যে কোনো সময় আবার লিঙ্ক ভাইরাল হতে পারে। এই যুগে বেশিরভাগ নেতাগুলো ধরা থাকে এখানে, শুধু নেতা না, বড় বড় আর্মি অফিসার, গোয়েন্দা বিভাগের অফিসার, এগুলো পর্যন্ত ধরা থাকে অনেক সময় এই এক পয়েন্টে ব্ল্যাকমেল করে রাখে। মনে করেন ইন্ডিয়া গিয়েছিল কোনো দাওয়াতে, কোথাও ঘুরতে, এদেরকে হানি চাপে ফেলে। কি সুন্দর একটা শব্দ, হানি মানে মধু, কি জানি মধু, ওই মধুর চাপে ফেলে। আর বেচারাও, মধু তো ভালো জিনিস, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। তো এখন মধুর চাপে পড়ে তারাও পারে না মধু না খেয়ে থাকতে, তো হোটেলে বৈশা বৈশা মধু খায়। আর সকালবেলা তারে দেখায়, ওই রে রাতের বেলা কি করছো জানোস, গোপন ক্যামেরা ছিল, এই দেখ, একেবারে এইচডি ভিডিও আছে, ভাইরাল করবো না আমাদের হয়ে কাজ করবি বল? বাধ্য, মানিজ্যতের ব্যাপার আছে, চাকরিও তো যাবে, যদি বেইজ্জতি হয় সে কি করবে? বাধ্য হয়ে বলে, যে শর্ত দিবা সেই শর্তে রাজি আছি, তাও আমার ভিডিও ভাইরাল করো না। তখন শর্ত দেয়, ঠিক আছে তাহলে দেশটা আমারে দিয়ে দে। তখন শর্ত দেয় যে এই শর্ত মান, তাহলে তোর গদিও ঠিক থাকবে এবং তোর লিঙ্ক গোপন থাকবে। আর যদি না মানিস, তোর কিন্তু খবর আছে। নাম নিয়ে নিয়ে পর্যন্ত বলা সম্ভব যাদের অধিকাংশ জন এই ব্ল্যাকমেইলের শিকার হয়েছে মূলত নিজের আকামের কারণে।